ওর কোনো কাজ নেই, সেই জন্য আলোচনা বসছে এখন। বুঝতে পেরে গেছেন যে গতবারও হেরেছিলেন মূল ভোটে, পরবর্তী সময় বাই ইলেকশনেও জিতেন আমাদের নিশ্চিত প্রামাণিক ইস্তফা দেওয়ার পর বিধায়কের পদ থেকে। এবারও হারবেন, চিন্তা নেই, সেজন্য এখন থেকে হাওয়া তৈরি করার চেষ্টা করছে। ওসব হাওয়াই ফাওয়াই কিছু হবে না, ওনার বেলুন উড়ে যাবে। দেখুন এই সমস্ত কোন অকেশনে কোথায় কি হয়েছে, সে তো রাষ্ট্রপতি যখন ভাষণ দেয় অনেক অনুষ্ঠানে, আমাদের শিক্ষা দপ্তরে অনেক অনুষ্ঠানে হয়েছে, তখন তো আমরাও বসে থাকি। উনি এলে পরে তখন আমরা দাঁড়াই, কিন্তু এটা নয় তো উনি যখন ভাষণ দেবেন আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। কোন ছবি এনে কী করার চেষ্টা করছে, তাকে বলবো যে এসব না করে আপনি কি করেছেন সেইটা নিয়ে আলোচনা করুন। আপনি বাংলার মান সম্মান জলাজলি দিয়েছেন এবং সেটা করেছেন শুধুমাত্র একজন মহিলা, যিনি রাষ্ট্রপতি, তিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন বলে এটা আপনি করেছেন। কেউ রিপোর্ট কাটফাট দিয়ে কিছু হবে না। আপনার সেই গিরি সাহেব বলুন, অখিলগিরি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা, তারা প্রত্যেকেই এই রাষ্ট্রপতি সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছে, আর গত দুদিন আগে রাজ্য সরকার মহামহিম রাষ্ট্রপতির সাথে যে ব্যবহার করলেন, এরপর আর তত্ত্ব দিয়ে কি হবে? জুতো মেরে গরুদান করে তো কোনো লাভ নেই। এবং তৃণমূল আর কংগ্রেস এখন কাছাকাছি আসার চেষ্টা করছে, তারা চেষ্টা করছে যত কাছাকাছি আসা যায়। হাতটা ধরে ফেলেছে, এখন আলিঙ্গন করবে কিনা তাদের ব্যাপার। ওটাও তো শোনা যাচ্ছে নাকি এখন সিট শেয়ারিংয়ের জন্য অফার পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। সময় এলে বোঝা যাবে কে কী করছে। যেতে চাইছি উনি শেষ পর্যন্ত ওখানে ধর্নাতেই থাকুন। ওখান থেকে রাজভবন খুব কাছে, আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টুক করে হেঁটে ইস্তফাটাও দিয়ে দেবেন, অসুবিধা নেই। দেখুন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের হাতে ভয় ছাড়া তো কোনো অস্ত্র নেই। ভয় ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো পুলিশ অফিসারদেরকে, ডাব্লিউবিসি অফিসারদেরকে ভয় দেখাচ্ছে, কখনো মুসলিম কমিউনিটির ভয় হিন্দুদেরকে দেখাচ্ছে মিক্স এলাকাতে, আর তার সাথে সাথে নির্বাচন কমিশনকে ভয় দেখানোর চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে ভাবছে যে নির্বাচন কমিশন কাজ বন্ধ করে দেবে, এসআইআর বন্ধ করে দেবে। নির্বাচন কমিশন এসআইআর করছেন, কিন্তু একটি সাংবিধানিক সংস্থা, কিন্তু কোনো পার্টির সংস্থা নয়। সে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, কখনো 15 বছর, কখনো 12 বছর পরপর তো এসআইআর হয়েছে, এর আগেও হয়েছে। প্রথমবার হচ্ছে এরকম তো নয়, আগামী দিনে ভবিষ্যতেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় করার চিন্তায়, কিন্তু জনগণের তো সেই উৎসাহ নেই। সাধারণ মানুষ চুপচাপই আছে। ওই তৃণমূলের 2-4টে সাঙ্গপাঙ্গ কিছু দুধের গায়ে তারা লাভালাভি করছে। না, বিক্ষোভকারীদেরকে সরাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদেরকে পাঠিয়েছে, তারই আন্ডারে কাজ করে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কাউকে সরানো যাবে না, সেই জন্য সরায়নি। তাই নির্বাচন কমিশনের উচিত করা হাতে পশ্চিমবঙ্গের পুলিশকে সহমত শেখানো। পশ্চিমবঙ্গের পুলিশ জানে না কিভাবে সরকারি কাজ করতে হয়, নিরপেক্ষভাবে কিভাবে ভূমিকা পালন করতে হয়, এটা জানে না, ভুলে গেছে বহুদিন ধরে হাওয়াই চটি চাটতে চাটতে। স্বাভাবিকভাবে তাদেরকে শেখাতে হবে। কমিশনের নির্দিষ্ট প্রোটোকল আছে, পদ্ধতি আছে, তারা সেই অনুসারে কাজ করবে। বিজেপির প্রতিনিধি দল যাবে, তাদের সাথে দেখা করছে, সমস্ত রাজনৈতিক দলের মতামত নেবে নির্বাচন কমিশন, এটাই স্বাভাবিক। এখন রাজীব কুমারকে পাঠানো হচ্ছে যে যেহেতু নেগোসিয়েটার হিসেবে উনি যাবেন, সেই জন্য হয়তো ওনাকে পাঠানো হচ্ছে। রাজীব কুমার আরও গুরুত্ব পাবে, কারণ লাল ডায়েরি ফাইরির ব্যাপার আছে, আপনারা তো সবই জানেন। আমার মুখ দিয়ে কেন বলাতে চাইছে, দেখেন বাঁকুড়ার সাংসদ লাকিলি জিতে গেছে। কিছু ভোট এবার নোটাই পড়ে গেছিল, প্রায় 27,000 ভোট এই গত নির্বাচনে নোটাতে এই বাঁকুড়া লোকসভাতে পড়েছিল। ওই নোটার ভোটটা এদিক থেকে ওদিক হয়ে গেলে পরেই আমাদের সাংসদ জিততে। এবার নির্বাচনে পুরো উল্টো ফল হবে, সবকটি সিট আমরা জিতব।